হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন তো আমরা গ্রামের বাড়িতেই আছি, আজকে বিকেলে ফিরে যাব। তো আজকে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি এখানে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজে সকাল 7টা, আর বাইরের অবস্থাটা ঠিক এইরকম। পুরো চারিদিকটা কুয়াশা ঢাকা, একেবারে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। সকালবেলা একটুখানি হাঁটতে বেরোলাম, আর তোমাদের দাদাভাই তো অফিসে বেরিয়ে গেছে, অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আর পুচকি এখনও ঘুম থেকে ওঠেনি। ছুটি থাকলে একটু বেলা অবধি ঘুমায়, আর আমিও ডাকি না, তো আজকেও ঘুমাচ্ছে। কালকে তো অনেক রাত অবধি দুষ্টুমি করেছে। এখানে এসে একটু দুষ্টুমিটা বেশিই হচ্ছে, আর জায়গাটাও অনেকটা বড় পেয়েছে, সেই জন্য আরও ভালো করে দুষ্টুমিটা হচ্ছে। তো যাই হোক, অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর বেশি দূর যাব না, এবার বাড়িতে যাব। একটু বেলা হতেই রোদ উঠে গেছে, আর এই যে দেখো, আরেকজন ঘুম ভাঙাতে এসেছে আমার পুচকি রানীর। সকালবেলা কুয়াশা ছিল বলে জানলাটা খুলিনি, আর এরা যা শুরু করেছে, জানলা যতক্ষণ না খুলবো এরা শান্ত হবে না। তবে এখন রোদও উঠে গেছে, খুব বেশি বেলা হয়নি, 8:30 মতো বাজে, তবে রোদ উঠে গেছে। আর এই গ্রামের দিকে একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে গাছপালা। যেদিকে তাকাই সেদিকেই গাছ। আর এই যে দেখো, আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে এই পুকুরটা, জল নেই, পুকুরটা ছেঁচে দিয়েছে। আমি একটু পরে ছাদে যাব, তখন তোমাদেরকে ভালোভাবে দেখাবো। এখন ঘরের জানলা থেকেই দেখাচ্ছি যেটুকু দেখা যাচ্ছে। আজকে মা টিফিন কিনে এনেছিল, সেই জন্য আর ঘরে বানানো হয়নি, তো টিফিনটা খেয়ে নিয়েছিলাম। আর এখন রান্নাও বসিয়ে দিলাম। আর পুচকিকে শুধু টিফিনটা বাড়িতে বানিয়ে দিয়েছি, ও তো বাইরের জিনিস খায় না, সেই জন্য ওকে ওটস বানিয়ে দিয়েছি। আর আমাদের এখানে কি রান্না হচ্ছে দেখো, ডিমের ঝোল ভাত হচ্ছে, আর শাক ভাজা হবে, মা শাকটা এখন কেটে দিচ্ছে। আর রান্নাঘরে মানে রান্না করছি আমি, তো জানলা দিয়ে আরেকটা জিনিস দেখতে পেলাম, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তুলসী গাছের মানে ছোট ছোট কাঠগুলো ওই পাখিটা নিয়ে যাচ্ছে বাসা বানাবে বলে। আর এদিকে ডিমের ঝোলও প্রায় হয়ে এসেছে, আর ভাতটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল। রান্না বান্না কমপ্লিট করে একটু উপরে আসলাম, উপর থেকে চারিদিকটা দেখতে আরও সুন্দর লাগে। তাছাড়া তো একটু পরেই বাড়ি চলে যাব, আর দেখাও হবে না, তো সেই জন্য চলে আসলাম। এখনও স্নান করা হয়নি, উপর থেকে গিয়ে তারপর স্নান করব। এই সময় তো গাছের পাতা ঝরে যায়, তো কিছু কিছু গাছের একটাও পাতা নেই, আর চারিদিকে পাতা পড়ে ভর্তি হয়ে রয়েছে। আর আমাদের পুকুরটা পুরো পানা ভর্তি হয়ে গেছে। পুকুরটা আগে ইউজ করা হতো, তবে আমরা নেই আর ইউজ হয় না, সেই জন্য পুরো পানা ভর্তি হয়ে গেছে। এখানে অনেক ফুলের গাছ ছিল, তবে এবছর বর্ষায় জল উঠে সব গাছগুলো মরে গেছে। তাছাড়া গাছের যত্ন নেওয়ার মতোও কেউ নেই, আমরা তো এখানে আর থাকছিই না, সেই জন্য আরোই মরে গেছে। দেখো এই যে সামনে এই গাছটা, এটা ছিল সাদা জবা ফুলের গাছ, অনেক ফুল হতো, তো এসে দেখছি গাছটা পুরো শুকিয়ে গেছে। নিচের দিকে কয়েকটা পাতা রয়েছে, জানি না আর হবে কিনা। আর এখানে একটা নারকেল গাছ আছে, আরও একটা নারকেল গাছ আছে, সেটা পুকুরের ওপারে। আর এই দেখো আম গাছ, আম গাছে অনেক মুকুল এসেছে, এবারে আমাদের সব আম গাছে মুকুল এসেছে, তা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দাঁড়াও আর একটা জিনিস দেখাই তোমাদেরকে। তখন বলছিলাম না যে আমাদের জানলা থেকে যে পুকুরটা দেখা যাচ্ছিল, জানলার পাশেই আর কি, মানে আমাদের ঘরের পেছনেই পুকুরটা, তো এটা ছেঁচে দিয়েছে, পুরো পুকুরটা জল নেই। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একজনের বেল গাছ, বেল গাছে কত বেল হয়েছে। গাছটা খুব একটা বড় নয়, খুব ছোটই গাছ, তবে দেখো বেল পুরো ভর্তি হয়ে গেছে। উপর থেকে ঘুরে নিচে চলে আসলাম, আর পুচকিটা নেই এখন, ও ঠাম্মির সঙ্গে আবার মাঠে গেছে, সেই জন্য ভালোভাবে আমি ভিডিওটা করতে পারছি, না হলে আমি করতে পারতাম না। আর একটা জিনিস দেখো, আমাদের ওখানে তো থানকুনি পাতা কিনতে পাওয়া যায়, আর এখানে যেখানে সেখানে হয়ে রয়েছে গাছের গোড়ায়। তারপরে দেখো এখানেও আছে অনেকগুলো, কেউ খাওয়ার নেই এদিকে। তো যাই হোক, চারিদিকটা ঘুরে ঘুরে দেখালাম কোথায় কি ছিল। আর আমার পুচকি রানী মাঠ থেকে চলে এসেছে, এখন বসেছে রান্নায়। এটা ওর মানে ছোটোবেলার কড়াই ছিল, এটাতেই রান্না করতো, তো সেটা ভোলেনি, ওর খুন্তি ওর কড়াই। আর কালকে আমরা যে বিয়ে বাড়িতে গেছিলাম, সেই ফুলগুলো নিয়ে রান্না চলছে এখন। আর তেলের বোতলও নিয়ে এসছে, এগুলো ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছে, নিয়ে এসে রান্না করছে। ভীষণ ব্যস্ত রান্না করতে, অন্যদিকে আর মন যাচ্ছেই না। আমি যে ভিডিও করছি সেটাও ও লক্ষ্য করেনি। তো যাই হোক, খেলা করুক, এখানে একটু শান্তি করে খেলতে পারছে, তাই আর ডিস্টার্ব করিনি।
আর আমি স্নান করে নিয়েছিলাম, তারপর ওকে স্নান করালাম। আর এখন পুজো দেওয়াও হয়ে গেছে আমার। আমি যখন পুজো দিচ্ছিলাম তখন আসলো না, এখন এসেছে পুজো দিতে। দেখো, পুজো দেওয়া মানে ওই আর কি, একটু পাকামি করে নিয়েই বলবে যে নকুলদানা দাও। অনেকটাই বেলা হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তবে পুচকিকে আগে খাইয়ে দেব, আর তারপর আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে নিয়ে আবার বাইরে দৌড়াচ্ছে, মানে ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করছে না। আর বাইরেটা কেমন নোংরা করেছে দেখো, পুরো পরিষ্কার করা হয়েছে আর ও নোংরা করেছে। তো যাই হোক, চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমার ঘরটার কি অবস্থা। সবই ঠিকঠাক আছে, তবে জিনিসপত্র নেই তো, একটু খালি খালি। ওই টুকটাক যেগুলো বাদ দেওয়া জিনিস সেগুলো রাখা আছে। পুচকির ছোটোবেলার অনেক জামা কাপড় যেগুলো সানসেটের ওপর তোলা রয়েছে, আর ছোটোবেলার সেই ছোটো ছোটো জামা কাপড় সব বের করেছে, এগুলো নাকি ও এখন পরবে। স্নান করে নিয়েই বায়না করছিল আমাকে ওটা পরিয়ে দাও। তো এবার একটু রেস্ট নেব, তারপর বিকেলের মধ্যে আবার বেরিয়ে পড়তে হবে। আর পুচকিটা তো ঘরেই আসতে চাইছে না, ওকে দেখি ডেকে নিয়ে আসি। কি পরেছিস তুই? এটা হেয়ার প্যান্ট। হেয়ার প্যান্ট? যে কটা ছিল সব পরে নিয়েছিস? কটা পরেছিস দেখি? 3টে। এটা দেখি, বাহ 4টে, খুব সুন্দর লাগছে তো তোকে। হ্যাঁ, আর নতুন বউ শুনেছি। আচ্ছা, ওই বলটা বিছানায় কেন? এই বলটা একটু ফেটে গেছিল তো। তো তুই বসে বসে ঠিক করেছিস? হ্যাঁ, খেলা ঘুমাবি না? ঘুমাচ্ছি। বিকেলে তো বাড়ি যেতে হবে। হ্যাঁ, তা কি করবো? থাকবি নাকি এখানে? না তো। বাড়ি যাবি? হ্যাঁ। ঠিক আছে। ও মামা। হ্যাঁ বল। কখন লাইট বন্ধ করবে? লাইট জ্বালা থাক না, লাইট জ্বেলেই আছি, আমরা দুজন ঘুমাবো। কেন? এমনি। কেন সেটাই তো বলছি, কেন? থাক না, একদিন লাইট জ্বালা থাকলে কি অসুবিধা? তা কি করবো বলো? ঘুমিয়ে পড়ো। হ্যাট 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 হ্যাট। ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি, আর এখন একটু ঠান্ডাও পড়েছে, সেই জন্য সোয়েটার পরে নিয়েছি। এখন বাজে 4:30 মতো, আর আমরা বেরিয়ে পড়ছি, নাহলে আমাদের অনেকটা রাত হয়ে যাবে যেতে। তারপর কালকে পুচকির স্কুল আছে, আজকে গিয়েই সব গুছিয়ে রাখতে হবে আমাকে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।